আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমরা আলোচনা করব ইনকিউবেটরে ডিম বসানোর আগে প্রস্তুতি কীভাবে নেব এবং ইনকিউবেটরে ডিম বসানোর পর আমাদের করণীয় কী। তো আপনারা অনেকেই আসলে এই বিষয় নিয়ে জানতে চান, তো এই বিষয়ের উপর ভিত্তি করে আজকের ভিডিও। তো প্রথমে আমরা আলোচনা করব ইনকিউবেটরে ডিম বসানোর আগে করণীয় কী। তো ইনকিউবেটরে ডিম বসানোর আগে আমাদের যেটা করতে হবে, প্রথমে আপনি খামার থেকে ডিম সংগ্রহ করবেন এবং ওই ডিমগুলো বীজ আছে কিনা এটা আপনার 100% শিওর হইতে হবে। আর দ্বিতীয়ত হচ্ছে আপনার ওই ডিমগুলো, ছোটো যে ডিমগুলো, ওই ডিমগুলো আপনারা ইনকিউবেটরে বসাবেন না, কারণ ছোটো ডিমগুলোতে আসলে বাচ্চা খুব ছোট সাইজের হয়, বাচ্চারা আসলে ওরকম সুন্দরভাবে গ্রোথ হয় না। তো আপনারা চেষ্টা করবেন বড় বড় ডিমগুলো বাছাই করে ইনকিউবেটরে দেওয়ার। তো বড় ডিমগুলো ইনকিউবেটরে দেওয়ার আগে সুন্দরভাবে বায়োসিড অথবা জীবাণুনাশক একটা মেডিসিন আছে, ওইটা দিয়ে সুন্দরভাবে পরিষ্কার করে নেবেন। পরিষ্কার কী করবেন সেটা, অথবা আপনারা স্যাভলন ব্যবহার করতে পারেন। স্যাভলনটা একটা ন্যাকড়া ভিজাইয়া বা একটা কাপড়, সুতি কাপড় ভিজাইয়া পুরো ডিমটা সুন্দরভাবে পরিষ্কার করবেন। এটা পরিষ্কার করার কারণ হলো ডিমের সাথে অনেক সময় হচ্ছে মুরগির টয়লেট লেগে থাকে। ওই টয়লেট থেকে দেখা যায় যে ইনকিউবেটরে যদি আপনি ওই টয়লেট সহ দিয়ে দেন, তাহলে দেখা যায় যে ওই টয়লেট থেকে একটা ব্যাকটেরিয়া ডিমের বীজটা মেরে ফেলে। তো ওই সময় আপনারা আসলে ডিমের ভিতরে বীজ কিন্তু মারা যেতে পারে। তো আপনারা সম্পূর্ণ ভালোভাবে ভাইরাস মুক্ত করবেন বা জীবাণুমুক্ত করবেন ডিমগুলো, তারপরে ডিমগুলো বসাবেন। তারপর ডিমের এক পাশে আপনারা ক্রস করে মার্কার দিয়ে একটা দাগ দিয়ে দিবেন এবং অপর পাশে একটা গোল দাগ দিয়ে দিবেন। এটা দেওয়ার কারণ হচ্ছে, আমি দেখেন আমার ডিমে আমি এক পাশে ক্রস আর এক পাশে গোল দাগ দিয়ে দিছি। এটা দিলে ভালো হয় কি, আপনি ডিম যখন টান করাবেন, ডিম যখন উল্টাবেন, তখন কিন্তু আসলে আপনি বুঝতে পারবেন যে কোন ডিমগুলো উল্টাইছেন এবং কোন ডিমগুলো উল্টায় নাই। এটা বোঝার জন্য হচ্ছে কালো মার্ক দিয়ে এক পাশে দাগ দিবেন। আর ইনকিউবেটরে ডিম বসানোর আগে চেষ্টা করবেন, আপনার ইনকিউবেটরে যদি আপনি 100 পাওয়ারের লাইট ব্যবহার করেন অথবা 60 পাওয়ারের লাইট ব্যবহার করেন, তারা অবশ্যই একটা দুইটা লাইট এক্সট্রা এনে রাখবেন। কারণ হঠাৎ করে, যেহেতু ইলেকট্রিক জিনিস, হঠাৎ করে যদি লাইট কেটে যায়, দেখা যায় যে রাতে লাইট কেটে গেল, আপনার কিন্তু লাইট আনা নাই, তো তখন কিন্তু আপনি বিপদে পড়ে যাবেন। তো এই বিষয়টা খুব ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ। আপনারা এক্সট্রা লাইট অবশ্যই বাসায় রাখবেন। আর যদি আপনাদের আর্থিক অবস্থা খুব বেশি ভালো হয়, তাহলে আরেকটা এক্সট্রা কন্ট্রোলার বাসায় রাখতে পারেন। যেহেতু ইলেকট্রিক জিনিস, এটা আসলে 2 দিনেও টিকতে পারে, আবার 2 বছরও টিকতে পারে। সুতরাং সতর্ক থাকা ভালো। এবার চলেন আমরা আলোচনা করি ইনকিউবেটরে ডিম বসানোর পর করণীয় কী। ইনকিউবেটরে ডিম বসানোর পর আপনার মূল কাজ থাকবে হচ্ছে ডিম প্রতি 6 ঘন্টা পর পর, 4-5 ঘন্টা পর পর অবশ্যই ডিম টান করাইতে হবে। ডিম টান না করালে কিন্তু ভিতরের ব্রনটা মুভিং করবে না, ব্রনটা এক জায়গায় জমে ডিমটা নষ্ট হয়ে যেতে পারে। তো ইনকিউবেটরে ডিম বসানোর পর আপনার মূল কাজ থাকবে হচ্ছে এই ডিমটা হচ্ছে টান করাবেন। তো দেখা যায় যে প্রতিটা ডিম উল্টানোর দরকার নাই, আস্তে ডিমটা একটু নাড়াচাড়া দিয়ে দিবেন। ডিম অটোমেশিনে টান হয় কারণ হচ্ছে ডিমের ব্রনটা যাতে মুভিং হয়, লাড়াচাড়া করে, এতে ব্রনটা ভালো থাকে। তো দেখা যায় যে এখন অনেকে দেখা যায় যে ম্যানুয়াল মেশিন, তারা দেখা যায় যে 500-400 ডিম বসায়। এখন 500-400 ডিম কিন্তু একটা একটা করে উল্টানো পসিবল না। সুতরাং ডিম টার্নিং করা হয় শুধু ব্রনটা নাড়া দেওয়ার জন্য। তো আপনারা শুধু অল্প ডিম হলে উল্টাই দেবেন এবং যদি আপনাদের কাছে বেশি ডিম হয়, তখন আপনারা আস্তে ডিমটা শুধু একটু ঝাঁকি দিয়ে দেবেন হালকাভাবে, ডিম যেন ভেঙে না যায়। তো এই বিষয়টা খেয়াল রাখবেন। এবং ইনকিউবেটরের ডিম ফোটার 4 দিন আগ থেকে অথবা 3 দিন আগে থেকে ডিম টার্ন করা অফ করে দেবেন। আপনি যখন ডিম বসাবেন, 17-18 দিনে ডিম ফোটে, তো তার 3 দিন 4 দিন আগে থেকে ডিম আর সে টার্ন করবেন না, কোনো কিছু করার দরকার নাই, ওইভাবেই থেকে যাবে। আর দ্বিতীয় আরেকটা বিষয় খেয়াল রাখবেন, সেটা হচ্ছে ইনকিউবেটরের তাপমাত্রা যেন অবশ্যই ঠিকঠাক থাকে। হ্যাঁ, আপনার ইনকিউবেটরে সব কিছু যেন সুন্দরভাবে থাকে এবং সেন্সরটা এক কোণায় ভালোভাবে রাখবেন, যাতে সঠিক তাপমাত্রাটা আপনি কন্ট্রোলারে দেখতে পারেন। তো আজকের ভিডিও এতটুকুই, আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। তো দ্বিতীয় ভিডিও আমরা আলোচনা করব হ্যাচিং রেট এবং ইনকিউবেটরে কত সপ্তাহে কত আর্দ্রতা রাখতে হয়। তো এই বিষয়ে আমরা দ্বিতীয় কোনো ভিডিও আলোচনা করব। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। ধন্যবাদ।